ভিডিওটা তোমরা দেখছো এটাই লাস্ট ভিডিও তোমরা দেখছো। আর প্রতিনিয়ত ঠকতে না আমার পিঠটা দেয়ালে ঠেকে গেছে। মানে 250 250 জন বন্ধু কি ক্লিক করে না? তাহলে তারা কোথায় গেল? তারা কি হারিয়ে গেল? নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। এখন দুপুরবেলা, আর বারটা আজকে কি সেটা না হয় নাই বা বললাম। মেঘ করে আছে, আর যেখানে জায়গাটা বসে আছি এই যে এই সিঁড়িটা দিয়ে ওপরের ছাদটাতে ওঠা যায়। আর এই জায়গাটা আমার ভীষণ পছন্দের একটা প্রিয় জায়গা। মেঘ করে আছে, হাওয়া দিচ্ছে, ঠান্ডাটা পড়েই গেল। আমি এফবিতে একটা পোস্ট করেছিলাম, কবে যে ঠান্ডা পড়বে। আমি এমনি শীতকাতুরে মানুষ, আবার পোস্ট করেছি কবে যে ঠান্ডা পড়বে। যাকে ভনিতা না করে সরাসরি কথাতেই আসি, একটু জ্ঞান দিয়ে দিই তোমাদেরকে, ভালোবেসে জ্ঞান দিয়ে দিই। আর কথাটা হলো গিয়ে, এই যে ভিডিওটা তোমরা দেখছো এটাই লাস্ট ভিডিও তোমরা দেখছো। তোমাদেরকে বেশ কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বেড়াতে যাচ্ছি, আর এই ভিডিওটা যেই পোস্টটা হয়ে গেল, আর আমি কিন্তু টুক করে বেড়াতে তার পরের দিনই চলে যাচ্ছি। তার জন্য এই ওয়াইটি প্ল্যাটফর্মে থাকতে পারছি না। তার জন্য তোমাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। কাউকেই সাপোর্ট করতে পারবো না, আমি ভিডিও দেব না, আর ভিডিও কারোরই দেখতে পারবো না। প্রথমত বেড়াতে যাচ্ছি, একটুখানি এনজয় করি, আবার যখন ফিরে আসব তখন অবশ্যই সবার পাশে থাকব। আর আমিও আশা করি আমার পাশে আমি আমার মিষ্টি বন্ধুদেরকে পাব। আসলে যেখানে বেড়াতে যাচ্ছি জানি না সেখানে নেট কীরকম কি থাকবে না। তবে হ্যাঁ, একটুখানি হিন্টস দিয়ে দিই, আমি শীতকাতুরে মানুষ, একটু শীত জায়গাতেই যাচ্ছি। আর ফিরে এসে তখন তোমাদেরকে ভিডিও দেব, কোথায় গেছিলাম না গেছিলাম সেগুলো তোমরা বুঝতে পারবে, জানতে পারবে। আর আমার ভিউজ তো মারাত্মক পরিমাণে এখন হচ্ছে। আর প্রতিনিয়ত ঠকতে না আমার পিঠটা দেয়ালে ঠেকে গেছে। এখন না প্রায় এই টাইমটাতে দেখি 2 কি 3টে করে প্লেন প্রায়ই যায়। কি সুন্দর যাচ্ছে। তবে আকাশটা যেহেতু মেঘলা, আকাশটা পরিষ্কার থাকলে না তোমাদেরকে দেখাতাম, একটুখানি জুম করলে বোঝা যেত। কি ভালো লাগে দেখতে। ওটা হলো আকাশ ছোঁয়ার স্বপ্ন। ওই যানে চড়ে যাত্রা করাটা হলো আকাশ ছোঁয়ার স্বপ্ন। জানি না কখনো ওই যানটাতে কোনোদিনও চড়তে পারবো কি না। ওটা আকাশ ছোঁয়ার স্বপ্নই না হলে থাক। আর মাটির মানুষ, মাটিতেই যাত্রা করি, স্থলভাগের যানবাহনেই না হলে যাত্রা করি। যাকে একটা মজার কথা হয়ে গেল। সবারই আশা থাকে, স্বপ্ন থাকে, আমারও আশা আছে, স্বপ্ন আছে। কিন্তু সেই আশাটা, সেই স্বপ্নটা এত সুন্দরভাবে চোখের সামনে দুমড়ে মুছছে যাচ্ছে। সব কিছু জেনে শুনেও না প্ল্যাটফর্মটা ছাড়তে পারছি না। দিন ভিউজও যেমন ড্রপ করে যাচ্ছে, কি হচ্ছে, যাচ্ছে তাই হয়ে যাচ্ছে। এই যে দেখো, এই যে আমি ধরে নিলাম 3000 আমার বন্ধু আছে, তার মধ্যে থেকে 2000 বাদ দিয়ে দিলাম, পড়ে থাকলো 1000। সেই 1000 বন্ধুর মধ্যে কি 500 বন্ধু আমার ভিডিও দেখে না? আমি জানি আমার চ্যানেলটা যেহেতু আমি এলভি করে মনিটাইজ করেছি, অন করেছি, আর অনেক শর্টস দিয়ে বন্ধু পেয়েছি, সেগুলো না হলে 2000টা আমি বাদ দিয়ে দিলাম। সেই কারণেই বললাম 2000 বাদ থাক, 1000 থেকে 50% আমি 500 বন্ধু ধরলাম জেনুইন। সেই 500 বন্ধু কি আমার ভিডিও দেখে না? সেই 500 থেকে আমি আরও 500 বাদ দিয়ে দিলাম, মানে 250 250 জন বন্ধু কি ক্লিক করে না? তাহলে তারা কোথায় গেল? তারা কি হারিয়ে গেল? জানি না, তারা হয়তো হারিয়েই গেছে। 101টা ভিউজ ওঠে না একটা ভিডিওতে। যদি 100 ভিউজ না ওঠে, আর একটা ভিডিও থেকে যদি 10 ঘন্টা কি তার বেশি ওয়াচ টাইম না ওঠে না, সেই চ্যানেলের কোনো মূল্যই থাকে না, সেই চ্যানেল কোনো মূল্যই রাখে না। যাকে সেটা আমি এখন মূল্যহীন হয়ে গেছি, বাদ দিলাম সেই সমস্ত বাদের খাতায়। আর আমার একটা দেখো, এই যে খুচরো বাপের ফল, একটা ভালোবাসা। অনেক দিন বাদে এরকম একটা বড় খুচরো পাপ, আবার বড় খুচরো পাপ অনেক দিন বাদে একটা গালের মধ্যে হয়েছে।
যাকে হ্যাঁ, এটা বিউটি স্পট হয়ে যাবে। বেড়াতে যাব না, বেড়াতে যাব, তাই এটা আমার বিউটি স্পট, ভালোবাসার দান। যাকে অনেকখানি মন খারাপ তো অবশ্যই লাগে। একটা প্ল্যাটফর্মে কাজ করতে নেমেছি, সেখানে যদি 100 ভিউজ তো অবশ্যই আসা দরকার, সেখানে 150, 200, 250 ভিউজটা চাওয়া কি আমার খুব অপরাধ? আমি জানি না আমার চ্যানেলের কোথাও হয়তো সেটিংসে ভুল আছে, নাকি ভিডিও আপলোডিংয়ের ক্ষেত্রে ভুল আছে, আমি কিছুই জানি না। যাকে যা আছে কপালে আছে আর কি করবো, কিছু করার নেই। তো চলো, এই হলো গিয়ে কথা। আর এই যে ভিডিওটা তোমরা এখন দেখছো, আমি কিন্তু ভিডিওটা যেদিন তোমরা দেখছো তার পরের দিনই হিন্স দিয়ে দিলাম, তার পরের দিনই আমি বেড়াতে চলে যাচ্ছি। আমরা 3 জনেই যাচ্ছি, আমি, আমার কর্তামশাই, আমার শ্রীমতী। অন্যান্য সময় আমাদের বেড়াতে যাওয়ার সময় আমার দাদা বৌদির সঙ্গে থাকে, তো এবারে কিছু অসুবিধার জন্য ওরা যাচ্ছে না, আমরা 3 জনেই যাচ্ছি। এবং যেন হাসি খুশিভাবে যেতে পারি আর হাসি খুশিভাবে বাড়িতে ফেরত আসতে পারি, সেই প্রার্থনাটাই তোমরা করো। তো চলো, বেশি কিছু আর বক নয়, এইটুকুনি থাক। আর আমার আগে দেখতাম যে একটু বড় ভিডিও হলে ওয়াচ টাইম আসতো, ছোট ভিডিওতে ওয়াচ টাইম আসতো না। এখন বড় ভিডিওতেও ওয়াচ টাইম আসে না, ছোট ভিডিওতেও ওয়াচ টাইম আসে না। যা গিয়েও যে বললাম, আমি একটা মূল্যহীন, আমার কোনো দাম নেই, আমারও দাম নেই আর আমার চ্যানেলটারও কোনো দাম নেই। মানে ঠকতে ঠকতে পিঠটা দেয়ালে একদম ঠেকে গেছে। তো চলো, যা গিয়ে আর বেশি বকবক করলাম না। আর ভিডিওটা জানি না এখানে এই ভিডিওটাতে বলা যায় কি না, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। এই ভিডিওটাতে বলা যায় কি না আমি জানি না, তবে শুধু এটুকুনি বলবো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।